আমার ছেলে বলে কি মা খুশিকে শোনায় না, খুশি শুনলে আসবে না, আমি খুশিকে চাই। 50,000 টাকা কাবিনও দিতে বলছিল অনেকে, তাও আমি মানি নাই, থাক ছোট মানুষ ঠগায় আমার লাভ নাই। কাবিনের বাবা মার কথা শুনে 10 লক্ষ টাকার কাবিন করে দিতে হবে। 10 লক্ষ টাকার কাবিন করলে আমার ছোট বৌমা কি দোষ করছে? ওই তো ওকে আনছে, তো ওয়ও তো চাবে, তো আমার তো দোনো বউকে সমানই দিতে হবে। ছোট বাবার ভাইয়েরা কোনো দিনই মানতেছে না ছোট বৌমাকে বোনে সতীনের সাথে রাখবে। বাবাটা অনেক অমায়িক, বাবাটা মেনেও নিয়েছে, বলছে আমার মেয়ে ইচ্ছা করে গেছে, মেয়ের যদি সুখ হয় মেয়ে থাকবে, অথচ বাইডিনে মানে না। তা না করে উল্টা তুমি অনেক কিছু করে বলো, আইনজীবীর সাথেও গেছো, তো এগুলো তোমার করা উচিত হয় না বৌমা। সেদিন আমার ভাইয়ের 2টা থাপ্পড় দিয়ে নিয়ে আসছে, কইছে কি বা সে মেয়ে গেলে মেয়েকে অভাব নিয়ে আসতে পারবো, তোমার তো বউ আছি, তুমি কেন ওর জন্য এরকম করো? কয় মামা আমার ছেলেকে কি খাওয়াইতেছে, আমার ছেলেকে কি করতেছে। খালি বললো ডিভোর্স দিয়ে দিব। আমার কাছে 2বার 3বার আসছে, আপনারা কবে আসবেন, একটু বসেন। 1টা বাজে রান্না করে পোলাও মাংস আমার ছেলেকে খাওয়াইয়া আদর যত্ন করাইয়া ঘুমাইয়া তারপরে যদি সকালবেলা চলে যায়, যাইয়া যদি কয় আমি আসবো না। গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানতে চান বড় বৌমাকে আনতে যাই না কেন? অবশ্যই আনতে যাবো না কেন? আমার নাতি যেমন আছে আমরা আনতে যাবই। দীর্ঘ 3 মাস হয়ে গেছে, বেআইনকে অনেক রিকোয়েস্ট করছি, বেআইন আমার বৌমাকে পাঠাইয়া দেন, বৌমাকে পাঠাই দেন। আমরা তো বৌমার সাথে রাগও করি নাই, কখনো খাওয়ানো না দেই, এমন কিছু করিনি। তারা যদি এরকম কিছু করতাম, আমার ছেলে পছন্দ করে আনছে, আসার পরে আমি বলছি তুমি কি লেখাপড়া আর করবা? হয়েছে আম্মু হ্যাঁ করবো। কোথায় করব? সাকিব যেই কলেজে পড়ে সেই কলেজেই পড়বো। তাই আমি সেই কলেজেই ভর্তি করেছি, তাকে ইন্টার পাস করাইছি। আমার ছেলে নিডার থেকে কম্পিউটার শিখছে, তাকেও আমি কম্পিউটার নিডার থেকে শিখেছি, 2জনই A+ পাইছে। তারপরে তার মনের ভিতরে কি শয়তানি তা আমি জানি না। আমার কোন যেদিনকার পরীক্ষার রেজাল্ট দিব সেদিন থেকে যে কেমন কেমন করে বাপ দেখে। ওর মাকে আমি 16 দিন আমার বাসায় রেখেছি পরীক্ষার সময় আমার নাতি রাখার জন্য, আর আমি ওকে নিয়ে কলেজের সামনে যেয়ে বসে থাকতাম পরীক্ষার সময়। ওর এই আন্তরিকতাটা আমার থাকা উচিত ছিল। একটা মেয়ে ইন্টার পাস করলে যে কোনো কাজ করে খেতে পারবে, এই হিসাব করে আমি অনেক কষ্ট করে আমি পরিশ্রম করে, কোনো দিন ছেলে কি মানুষ খাওয়ায় না বিয়ে করলে প্রেম করে? আর বউ তো দূরের কথা, আমি বউকে তো খাওয়াইছি সাথে পড়াশোনাও করাইছি। নিডার থেকে আমি কম্পিউটার তাকে শিখাইছি, ইন্টার পাস করাইছি অনেক যুদ্ধ করে। আমার ছেলে কোনো মতেই পরীক্ষা দিব না, পরীক্ষা দিলে চলে যাবো, আমার ছেলে মনে আন্তাজি করছে। তার জন্য আমি কইছি না, কখনো গেলেও যাতে আমার নাতি পুতি হইলে তার ভবিষ্যৎ আছে, বাবা পড়ালেখা না করলে কোনো গুণ ইয়েই হবে না। তাও করছি। যেদিন পরীক্ষার রেজাল্ট বাড়বে সেদিন থেকে কেমন কেমন করতেছে। আর মা কি বলে গেছে আমি কিছুই জানি না। 16 দিন আর মা একসাথে ছিল, আমার ছোট বাবাকে দেখছে, আদর করে খাওয়াইয়া তার মনের ভিতরে এত শয়তানি তা আমি বুঝতে পারি নাই। শেষ মুহূর্তে সে আইনজীবীর কাছে বলছে আমাদের সাকিবকে ডিভোর্স দিয়ে দিবা, অথচ সাকিব তো খুশি বলতে অজ্ঞান। কিন্তু আমার ছেলেকে অজুহাত দিছে, চাকরি করতে হবে, লেখাপড়া করা যাবে না, যদি আমাকে নিতে হয়, অনেক অজুহাত দিছে। তারপরে আমাকে আইনজীবী যখন ফোন দিল তখন আমি বললাম ইয়া করছে, আপনার কাছে কি বলছে? আপনার বউ তো আপনার এত টুকটুক একটা সুন্দর নাতি থুয়ে ডিভোর্স দিতে কেন হচ্ছে? আপনারা কি অত্যাচার করছেন? আমি কি বৌমার মুখের থেকেই শুনেন কি অত্যাচার করছি? বরঞ্চ হয় আমাদের সাথে অনেক অত্যাচার করছে। কেন আমার ছোট ছেলের ইন্টার পাসের 3 মাস আগে একটা মেয়েকে এনে আমার বাড়িতে উঠাই দিল। আমি অনেক যুদ্ধ করলাম, আমার ছেলের জীবনটা তুমি নষ্ট করো না, কোনো মতেই ওই কথা শুনলো না। আর বাবার বাড়িতে জানাইলাম, আর বাবা আসলো, বাবা এসে 3 দিন থাকলো, থাকার পরে অনেক বুঝানোর সহ আর বাবার কথাও শুনলো না। আর মাকে বললাম, ভাইকে বললাম, হেসিং তার মা ভাই আসতে সবাই পায় নাই। আমার বউ এটা চিন্তা করতে পারতো আমার শাশুড়ি এত কষ্টের পয়সা সারাটা জীবন আমি চিন্তাই করছি, শিক্ষা ছাড়া কোনো কিছু হয় না, শিক্ষাই মেরুদণ্ড, শিক্ষা ছাড়া এই জীবনে দুনিয়াতে কিছু করা যায় না। আমরা একটু কম শিক্ষিত গ্রামের লেখাপড়া করছি, অনেক মানুষের অনেক কথাবার্তা শুনতে হয়েছে। তারপরে আমার খুব ইচ্ছা, জীবনটা বড়ই আমার সাধনাই ছিল, আমার ছেলে, আমার বাড়ি গাড়ি কিছুর লোভ ছিল না, আমার ছেলেকে লেখাপড়া করা এই একটি আমার ছিল, আন্তরিকতা ছিল, আর কিছুই ছিল না। আমার একটা স্বপ্নই আমার বউ আমার নষ্ট করে দিয়েছে, এই দুঃখে আমি মানতে পারি না কখনই। তারপরে ছেলের মুখের দিকে দেখে আমি বরণ করে দুনো বউকে বাড়িতে আনলাম। আনার পরে তার বাবা এসে বুঝাইলো, কোনো মতি সে মানলো না, নামাই না। আজকে বলে আমার ছেলে বলে আমার আরেকটা বউ নিয়ে আসছে। এই কথা বললে কি এটা কি মানান যায়? আর সে বউ কি বাড়িতে উঠাইতে ইচ্ছা করে? এত অশান্তি করে। আর বাবা নিজে সাক্ষী, বাবা যে আইসা অনেক বুঝাচ্ছে মেয়েটার আইন না। আর একটা মেয়ে এতই সহজ, এখন সেই মেয়ের জন্য সে বাড়ি ছেড়ে চলে যাবে, আমি তাকে বরণ করে নিয়ে আসবো আর এই মেয়েকে ফেলে দিব? আমার পক্ষে কি এটা সম্ভব আপনারা বলেন?
আমি কি জন্য এই মেয়েকে ফালাবো বলেন? এই মেয়েটাকে আমি অনেক যুদ্ধ করছি, তুমি আইন না আইন না, এত সহজ না সতীনের ভাত খাওয়া। সতীনের ভাত অনেক কষ্ট। সতীন যে যা না নে সে বুঝে না, তুমি কেন এরকম পাগলামি করতেছো? সে জন্য আমার ছেলে, এরকম একটি ছেলে আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে কয় হাজার হাজার শুক্রিয়া, সবার ঘরে ঘরে এরকম ছেলেই হোক। আমার ছেলে ওর দিকে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। মাকে তো কখনই সে সম্মানের সহিত রাখছে, জীবনে চোখ তুলে একটা কথাও বলে নাই। আম্মুর সাথে কিভাবে কথা বলতে হয়, আম্মু রাগ করবে, আম্মু আসার আগে গড্ডা গুছে ঠিক করে রাখছে। সে ছেলে এই খুশির আচরণে আমার সাথে একদিন ধমক দেওয়া কথা বলছে। আমি কোনোদিন আমার ছেলেকে পিটায় মানুষ করি নাই, আমার ছেলেকে বকা দিয়ে মানুষ করি নাই, শুধু আদর আর ভালোবাসা দিয়ে আমার ছেলেকে বড় করছি। এত গর্বিত আমার ছেলে, আজও পর্যন্ত 10টা টাকা কারণ নষ্ট করে নাই। এই বয়স এই পর্যন্ত আমার ছেলেতে এইভাবে চলে আসছে, আমি গর্বিত। ওর ভাই আমাকে বলে আমার ছেলের কাছে থাকলে বলে আমার নাতি নষ্ট হয়ে যাবে, এটা কি মানার মতো কথা? তারপরে আমি লোকজন পাঠাইছি ওকে আনার জন্য, সে আসে নাই। সে বলে কি আম্মুরই আসতে হবে। না আমায় গেলে কি বলবে কে জানে, আমি জানি না। তবে আমি প্রিপারেশন নিয়েই যাবো না কেন, যাবো। আমার নাতি তো আমি উদ্ধার করে আনবই। ওই আসলে আসবো, না আসলে আমার নাতিকে আমি নিয়েই আসবো। আমার একটি ছেলের একটি সম্পদ। আমাদের এত মানুষ নাই যাতে আমার ছেলে নাতিকে আমি মানুষের বাড়িতে ফেলে রাখবো। এক দ্বিতীয় হয়েছে আমার ছেলের সম্পদ হয়েছে আমার নাতি। নাতিন তো আসি, নাতিন হয়েছে অপশনাল। নাতিন তো পরের বাড়ি চলে যাবে। মেয়েদের জীবনটাই এরকম, যাতে আমি বাবার বাড়িতে থাকবো বলে বাবার বাড়ির পাশেই বিয়ে করছিলাম, তাও ভাগ্যে জুটলো না। নারায়ণগঞ্জ শহরে চলে আসছি, আজকে বাড়ি করে থাকতে হইতেছে আমার নারায়ণগঞ্জ শহরে। জীবনের ইতিহাস অনেক কিছু, মানুষের গল্প অনেক কিছুই শুনবেন। সব কিছু আজকে বলা যাবে না, বলতে চাইও না। আর এখন হয়েছে আমার ছোট বউয়ের জন্য সবাই বকাঝকা করেন। ছোটো বউয়ের একমাত্র দোষ নেই, ছোট একটা বাচ্চা মেয়ে মেট্রিক পরীক্ষাও দেয় নাই, পরীক্ষা দিছে, ইন্টারে ভর্তি হয়েছে। ওই মুহূর্তে মেয়েটাকে পড়াইয়া নিয়ে আসা, হয়তো বাচ্চা মেয়ে আমাকেই পড়াই লাইছে, আমি আমার ছেলের সাথে যাইতে বাধ্য হয়েছি। বুঝে নয় কত পড়াইতে পারে মানুষকে। আর আমার ছোটো বউ তো আপনারা বকাঝকা করেন, কেন আইছে বিল্ডিং দেখে আইছে, এটা দেখে আইছে, কিছু দেখে আসেনি। ওর পড়া নিয়ে এত সুন্দর যাতে আমার মতো মা আমি তাকে ভুলে গেছি। আমার ছেলেকে নিয়ে বাধ্য হয়েছি খুলনা যেতে। তারপরও আসছে, আসার পরে আমি মেনে নিচ্ছি। ওর ভাই আমার 6 দিন অত্যাচার করছে, আমার গ্রামে অনেক অশান্তি করছে। তারপরে আমি সব কিছু মাথা পেতে নিচ্ছি, ছেলের ভালোবাসা। আমার একটাই কথা ছিল, আমার ছেলে ইন্টার পাস করলে আমি বিয়ে করে দেবো। আমার ঘরে কোনো সন্তান নাই, একটা বউ আসলে আমার সংসারটা সুন্দর করে গুছায় গুছায় রাখবো। আমার ছেলেটার একটা মানুষ হবে, হইলে দুজনেই লেখাপড়া করে বড় হবে। আমার এইটাই কল্পনা ছিল। নাহলে বলবেন কেন ছোট অল্প বয়সে বিয়ে করাইছেন, কেন বিয়ে করাইছি, এই একটা উদ্দেশ্য, আমার অন্য কোনো উদ্দেশ্যই ছিল না। আমি জানি ছেলেটা একা সারা জীবন বড় হয়েছে, আর আমার ঘরেও মানুষ নাই। আমার ছেলেটা যদি অল্প বয়সে বিয়ে করে, আমি বেঁচে থাকতে নাতিপুতি হয়ে যায়, বড় করে দিয়ে গেলে আমার ছেলেটা একটা সম্পদ হয়ে যাবে। এই আমার ছিল পরিকল্পনা, আর অন্য কিছু না। এখন বলার উদ্দেশ্য হয়েছে আইনজীবী আমাকে কি বলছে। যেটা বলতেছিলাম, আইনজীবী আমাকে ফোন দিয়েছে, সামনের বৌমা তো ডিভোর্স দিতে চায়, আপনি এখন কি করবেন? আমি কেন ডিভোর্স দিব, আমার নাতি থাকতে? এটা তো আমরা কখনই মেনে নিব না। খালি বললো ডিভোর্স দিয়ে দিব। আমার কাছে 2বার 3বার আসছে, আপনারা কবে আসবেন একটু বসেন। আমি তো লোক পাঠাইছিলাম, আসে নাই। ঠিক আছে আমি আসবো, আমার 2-1 দিন সময় দিতে হবে। আমি তো চাকরি করি, বললেই আসা যায় না। আমারও সময় মিলাইতে হবে, আপনারও সময় দিতে হবে। সময় মিলে একসাথে বসবো, বৈশাখ কী হয় তারপরে বাকি খবর জানতে পারবেন। তার অজুহাত হচ্ছে আমার ছেলে চাকরি করতে হবে, তাকে বাসা নিয়ে আলাদা থাকতে হবে। তা আমার এই মেয়েটার কোথায় যাবে? আর আমি একটা মাত্র মা, আমার ছেলে বলতে আমি অজ্ঞান। তা তো বুঝতেই পারছেন ছেলেকে কিভাবে মানুষ করছি, সেই গল্প শুনতে পাইবেন। সে ছেলেকে যদি ওই নিয়ে যায় আমি কিভাবে বাঁচি বলেন? আমি হাতে বসে ঘরে রেখে আমি ইন্টার পাস করাইলাম, নিডাতে কম্পিউটার শিখাইলাম। সে মেয়ে যদি বাপের বাড়ি যাইয়া আমাকে আমার নামে নানান কিছু বলে, সে না আসে, আমার নাতিকে কষ্ট দেয়, আমার ছেলেকে কষ্ট দেয়। আমার ছেলে পারে না মৃত্যুর হাতে। যেদিন আমরা যাই ফিরে আসে, সেদিন আমার ভাইয়ের 2টা থাপ্পড় দিয়ে নিয়ে আসছে। কইছে কি সে মেয়ে গেলে মেয়েকে অভাব নিয়ে আসতে পারবো, তোমার তো বউ আসি, তুমি কেন ওর জন্য এরকম করো? কয় মামা আমার ছেলেকে কি খাওয়াইতেছে, আমার ছেলেকে কি করতেছে? কয় অজ্ঞান হয়ে যায় ওই মুহূর্তেই। তারপরে আমার বাইরেরা কোনো মতে বুঝিয়ে নিয়ে আসছে। তারপরে ওর প্রাণটা একটু কাঁদলো না আমার ছেলেটার জন্য? আরে আমার স্বামী এত ভালোবাসে। আরে মানুষ কি ভালোবাসে এভাবেই পায়? তোমাকে ভালোবাসে, তুমি তো ভালোবাসো নাই। তোমার মনে কোন শয়তানি নিয়ে তুমি আসছো আমাদের জীবনে আমি জানি না। যদি ভালোই বাসতা তাহলে স্বামীকে ছাড়া তো এক পাও নড়ার কথা না। আর যেদিন যায় সেদিন 1টা বাজে রান্না করে পোলাও মাংস আমার ছেলেকে খাওয়াইয়া আদর যত্ন করাইয়া ঘুমাইয়া তারপরে যদি সকালবেলা চলে যায়, যাইয়া যদি কয় আমি আসবো না, সে কি মানান যায় বলেন? তো এত ভালোবাসা তোমার দিতেই বলছে কেন, আর এত আঘাত দিতেই বলছে কেন? তোমার মতো মেয়ে যদি আমি না রাখতাম
কোনো কিচ্ছু করার ছিল না, তুমি একা একা চলে আসছো, তারপরে আমি গ্রহণ করে নিচ্ছি। আমার ছেলে ভালোবাসা বিদায়। ছেলেকে কত ফেসিলিটি দেয় তা তো তুমি নিজেই বুঝো। আমার ছেলে তোমাকে আনছে, তোমার এরকম আচরণও আমি যে তোমাকে রাখছি গছিয়া, এটা তো তোমার ভাগ্যের হিসাব করা উচিত ছিল। তা না করে উল্টা তুমি অনেক কিছু করে বলো, আইনজীবীর সাথেও গেছো। তো এগুলো তোমার করা উচিত হয় না বৌমা। এখনও সময় আছে, তুমি চলে আসো, তুমি আর ভাগ্য ভালো হবে। কারণ তোমার একটা সন্তান আছে, তুমি সন্তানের ভবিষ্যতের দিকে চিন্তা করে তোমার চলে আসা উচিত। আর আমার ছেলেকে চাকরি করতে বলো, আমি অনেক জায়গায় চাকরির অফার দিয়েছি, দেওয়ার পরে সবাই বলে কি আপনি কি পাগল, একটা ছেলে মাত্র, আপনার ছেলেকে কাজে লাগাতে চান, ইন্টার পাস করার পরে কোনো চাকরি পাওয়া যায় ছেলেদের? কোনো মতে যে কোনো কলেজেই হোক তাকে একটা কোর্স নিয়ে পড়তে বলেন, পড়ার সাবজেক্ট শেষ করা, তারপরে আপনি যা কিছু করেন করেন। এখন চাকরির ছেলেটার জীবন নষ্ট করে না। আর তুমি কীভাবে পারো ছেলেটাকে কাজে লাগতে? ছেলেটা কি এত সহজ? ছেলে একটা বানানো অনেক কষ্ট। তুমি তো, তোমার তো ছেলে হয়েছে, তুমি ছেলে বানায় তৈরি করে দেখো ছেলে বানানো কত কষ্ট। একটা কথা বলতে ভুলে গেছি, তার দাবি হয়েছে 10 লাখ টাকা কাবিন করতে হবে। কাবিনে কি মানুষ ভাত খাওয়ায়? আমার স্বামী তো আমার কাবিনেই করে নেই, এমনি বিয়ে করছে, আমরাও পালায় বিয়ে করছি বাবা মার অমতে। তা আমাদের তাল্লাই বা ছেলে অনেক সুখী আছি, শান্তিতেই আছি। কাবিনে কি ভাত খাওয়ায়? আর আমার ছেলের ওই মুহূর্তে বয়স হয় না দেখে আমি কাবিন করি নাই, কইছি বয়স হলে কাবিন করে দিব। এরপরও আমি 2 লক্ষ টাকার কাবিন করেছি। তাতে সমস্যা কি? 10 লক্ষ টাকা কাবিন চেয়েছে, 10 লক্ষ টাকা কাবিনে কি ভাত খাওয়াইবো? আনলাম, কাবিন দিলাম, ভাত খাইলো না, তাই লাভ হইলো কি? তাতে সুখে স্বামী যে ভালোবাসে, স্বামীর ভালোবাসা পাওয়া এটাই তো বেশি উত্তম। কাবিনে ভাত খাওয়ায় না, জাগা জমিতে ভাত খায়, স্বামীর ভালোবাসা কয়জনে পায়? তাকে স্বামী যে এত ভালোবাসছে সেই তো আর সৌভাগ্য। সে স্বামীর ভালোবাসা ফালাই দিয়েছে, কাবিনের বাবা মার কথা শুনে না 10 লক্ষ টাকার কাবিন করে দিতে হবে। 10 লক্ষ টাকার কাবিন করলে আমার ছোট বৌমা কি দোষ করছে? ওই তো ওকে আনছে, তো ওয়ও তো চাবে, তো আমার তো দোনো বউকে সমানই দিতে হবে। আমার ছেলের একটাও ইনকাম নাই, আর কাবিনের টাকা তো আমি দিলে হবে না, ছেলেরই ইনকাম করে দিতে হবে। এই মহারানার দাবি তো ছেলের কাছে। আমি যদি একটা ছেলের পূজা জাবাই দেই, তাহলে তো আমি মা হয়ে একটা বিপদ ঘটাই দিলাম। হ্যাঁ, ইচ্ছা করে আসছে, তাদেরকে মেনে নিচ্ছি, এটাই তো তাদের সৌভাগ্য। তারপরে 2 বউর আমি সমান করে 2 লাখ টাকা করে কাবিন করে দিয়েছি। 50,000 টাকা কাবিনও দিতে বলছিল অনেকে, তাও আমি মানি নাই, থাক ছোটো মানুষ ঠগায় আমার লাভ নাই। তাদেরকে 2 লক্ষ টাকা করে কাবিন দিয়ে দিছি। তারপরও মানুষ তারা আমার 5 লাখ টাকা 10 লাখ টাকা কাবিন চায়। এটা কি একটা কথার মাধ্যমে পড়ে বলেন? ওয়ও যে আসছে, ওকে কোনো আমি বাড়ির থেকে আনি নেই। 2 বউকে আমার সমান করে চোখে দেখতে হবে কি? আমার 2টা বউ, ওর জন্যই ওই মেয়েটা আসছে। ওই মেয়েটা আমার বাড়িতে আসারই কথা না। ওই মেয়েটাকে ওরা 2 লাখ দিলে আমার ওই মেয়েটাকে আমার 2 লাখ টাকা কাবিন দিতে হবে। আর ওই যদি 4 লাখ টাকা দেয়, ওই বউরও দিতে হবে। আমার 2 বউকে সমান দিতে হবে। আমি 2 বউকে 4 লাখ টাকা দুজনকে ভাগ করে দিয়েছি। ওর বাগের থেকে সব কিছু হয় পাবে। তো ওরটা সময় ওর 4 লাখ টাকার থেকে 2 লাখ টাকা ওই মেয়ে পাবে। তাই তার ইচ্ছা করে আনছে, আমি তার আনি নাই, আর আমি বলিও নাই তুমি আমার ছেলের জন্য বউ খুঁজে নিয়ে আসো। আমি আর কি করব? আমি তো মেয়েটাকে ফেলে দিতে পারি না, যার জন্য আমি সমান অধিকারী দিয়েছি। এখন আপনারা কি মনে করেন আমি জানি না, আমার বুঝের মতোই আমি কাজ করেছি, আমি কেউর বুঝে চলি না। যাতে আমি এক জায়গায় সমাজে চলি, আমি একটা জব করি, আমি একটা প্রতিষ্ঠানে 30টা বছর জব করি, আমি এখন রিটায়ার্ডের বয়স। এই মুহূর্তে আমি চাকরি করতেছি, শুধু ওই 2টা বৌমা আমার কাঁধের উপরে। তা আমার বড় বৌমা অনেক ভালো, অনেক ভালো, তাকে আমি খারাপ বলবো না। নাহলে 4টা বছর আমার ছেলের অনেক অত্যাচার সহ্য করছে। আমার ছেলেটা একটু দুষ্টুই, কেলে গিয়া সবাইকেই বকাঝকা করে, একটু রাগের মাথা রাখে। হয়তো আমার ছেলের কারণেই সে এরকম অভিমানটা করতেছে, নাহলে আমাদের সমস্যা হলে সে অন্য জায়গায় চলে যেত, তা যায় নাই। বাচ্চারা আগে চলে যেত, তাও যায় নাই। কেন এখন গেল? ছেলের সাথে অভিমান করেই গেছে। তাই আমি কইছি সব অভিমান মাইন না, তুমি ছেলেকে নিয়ে বউকে নিয়ে বাসায় চলে আসো, তোমাকে আমরা ফেলে দেবো না। যাতে আমার নাতি আছে, তোমাকে কখনই ফেলে দেবো না। তা আমি যাই ভুল করছো, ছোট মানুষ জেনে বুঝে যাই করছো, আত্মীয় স্বজন চালে পইরা এখনও সংশোধন করে চলে আসো, ভালোই হবে। আমি তোমাকে আনতেই যাবো, তুমি যখন বলছো, আমার ছোটো বৌমাকে নিয়েই আমি আনতে যাবো তোমাকে। তুমি মনে কিছু নিও না, সব কিছু গুছাইয়া বাবা মার সাথে বুঝা তুমি রেডি হয়ে থাকো, আমরা আগামী সপ্তাহে তোমাকে আনতে যাবো। এ বলে আজকের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।